হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ শুক্রবার, বেলা এখন প্রায় 10টা মতন বাজতে গেল। তুনাইকে স্কুলে দিয়ে আসার পরেই আমরা সকালের খাবারটা খাই। তুনাইয়ের পাপা হয় অফিসে গেলে এর পরে যায় সকালের খাবারটা খেয়ে, বা অনেক সময় তুনাইকে একবারে ড্রপ করে তারপরে ও একেবারেই চলে যায়। তো আজ সকালবেলা আর লেবু আর গরম জল খাবো না, আর জিরে আর আজওয়ান একটু গরম জলে ফোটাতে দিয়ে সেই জলটাতে একটু লেবু রস চেপে দিয়ে সেটা খাবো। এক এক সময় এক এক রকম খাওয়ার চেষ্টা করি। আর সকালবেলাটা কিছু মিষ্টি জিনিসটাকে অ্যাভয়েড করে, সকালবেলাটা চাটাকে একটু অ্যাভয়েড করে এই জিনিসগুলো খাওয়ার একটু চেষ্টা করি। আর এদিকে ওটা হতে থাকুক, ততক্ষণে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর চিকেন কষাও বানাবো না, চিকেনের ঝোলও বানাবো না, চিকেনের এমন একটা গ্রেভি বানাবো যেটাতে একটু ঝোলও থাকবে, আবার যে চিকেন কষার যে স্বাদটা হয় সেটাও পাওয়া যাবে। আর এরকম চিকেন গ্রেভি বানালে ভাত দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি প্রথমে চিকেনে নুন, হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পেঁয়াজ বাটা, আদা বাটা, আর একটু রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিলাম টক দই। এগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তার সাথে একটু সাদা তেলও দিয়েছি। আমি মিক্সিতে গোটা জিরে আর কাঁচা পাকা লঙ্কাও মিক্স করে রেখেছি। অল্প বলে একটু জলটা আমার বেশি দিতে হয়েছে। ওটাও এখন আপনি চাইলে একসাথে দিয়ে ম্যারিনেট করতে পারেন, কিন্তু ওটা দিয়ে মাখালে বেশি সময় ধরে আমার হাত জ্বালা করবে বলে আমি ওটা লাস্টে দিয়ে অল্প একটু মাখিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। আমরা চিকেন বিরিয়ানিও যখন বানাই তখনও কিছু সময় ম্যারিনেশন করে রেখে দিই। সেটা চিকেন বিরিয়ানি হোক বা যে কোনো চিকেনের রান্না হোক, আমরা যদি কিছুটা সময় আমরা ম্যারিনেট করে রেখে দিই তাহলে সেই চিকেনের গ্রেভি বানালে সেই গ্রেভিটাও খেতে অনেকটা বেশি ভালো লাগে। আর এই যে দেখুন, আমি মশলাটা দিয়ে দিয়েছি। বললামই যে অল্প একটু মশলা, সেই জন্য আমার জলটাও বেশি দিতে হয়েছিল। এই মাখিয়ে আমি প্রায় ধরুন 10 মিনিট মতন রেখে দেবো। আমার কাছে আধ ঘন্টা মতন রেখে দেওয়ার সময় নেই, কারণ আজকে আমার একটা কেকও বানাতে হবে। সেই জন্য আমি আজ ঝটপট করে চিকেনটা রান্না করে ফেলবো, আর তার সাথে ডাল রান্না করব। এই দুটোই হবে আজ আমাদের লাঞ্চ। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিলাম, কেউ চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তার সাথে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়ন দিলাম, সাথে দিলাম সামান্য 1 চামচ মতন ঘি। ঘিটা যদি আমরা প্রথমে ফোড়নের দিকে দিই তবে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। আর আমি খুব একটা বেশি ঘি দিলাম না, কারণ আমি এতে এমন একটা জিনিস অ্যাড করব যেটার জন্য এই গ্রেভিটার টেস্টটা একদম টোটালি চেঞ্জ হয়ে যাবে। এবার এতে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। তারপরে এতে আমি সামান্য একটু হলুদ অ্যাড করে নেব, কারণ চিকেন বিরিয়ানিতে বেরেস্তাটা এরকম দেখতে ভালো লাগে, কিন্তু চিকেন কষাতে একটু হলুদ দিলে বেশি ভালো লাগে। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মতন এমন কে আছেন বলুন তো, যারা কিনা প্রচুর রান্না করেন, কিন্তু যখন মা চিকেন রান্না করে তখন ওই চিকেন কষা খাওয়ার জন্য আমরা সত্যি ওয়েট করে থাকি। কখনো নিজে রান্না চিকেনের গন্ধ তো পাইই না ঠিক মতন, কিন্তু মা যখন চিকেন রান্না করে সেই গন্ধটা কি করে যে এত সুন্দরভাবে নাকে চলে আসে, আর তখন মনে হয় যেন পুরো বাড়িতে চিকেনের গন্ধ লাগছে। আমি এতে টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে কিছু সময় আমি কষিয়ে নেব। তারপরে আমি এতে জলটা অ্যাড করে দেব। আমার বানানো চিকেনের এই রেসিপিটা আমাদের এখানে আমার বেশ কাছের কিছু মানুষের খুব প্রিয়। সেই জন্য আজ যেহেতু বানাচ্ছিলাম চিকেনের এই রেসিপিটা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যারা এরকম ভাবে বানান তারা তো জানবেনই এর স্বাদটা কেমন হয়। যারা অন্যভাবে বানান তাদের কাছে রিকোয়েস্ট রইল কখনো এরকম ভাবে বানিয়ে দেখবেন। আমি এখানে জলটা একটু বেশি ব্যবহার করলাম। এবার ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব আর তার সাথে ঢেকে রাখবো। যখন আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব তখন চিকেনটাও এদিকে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতন, আর জলটা একটু বেশি দেওয়া থাকলে সেটাও প্রায় কিছুটা কমে আসবে, আর তখন এই গ্রেভিটা খেতে সত্যি তখন ভালো লাগবে। এবার আমি এতে আলুটা অ্যাড করে দেবো। বাঙালির চিকেনের ঝোল বলুন বা চিকেনের গ্রেভি বা মাটন কষা বা তার সাথে বিরিয়ানি যাই হোক না কেন, আলু ছাড়া আমাদের কখনোই কোনো রান্না হয় না। আমরা বাড়িতে আলু থাকলে মনে হয় যেন সব রান্নাই করে ফেলতে পারবো। এবার গ্রেভির টেস্টটাকে বাড়ানোর জন্য আমি সামান্য একটু বাটার এখানে অ্যাড করলাম। আমি নামানোর সময় অ্যাড করিনি, আমি নামানোর কিছু সময় আগে অ্যাড করলাম বাটারটা, কারণ একটু আগে যদি অ্যাড করা হয় তাহলে গ্রেভির থিকনেসটাকে খুব সুন্দরভাবে বাইন্ডিং করে। এবার আমি এতে শাহি গরম মশলা ইউজ করলাম। শাহি গরম মশলা যেরকম ফ্লেভারটাও খুব ভালো আসে, তার সাথে সাথে গ্রেভির কালারটাও একটু চেঞ্জ করে দেয়। আর এতে আমি লাস্টে শুধু একটু গোটা গরম মশলা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাই অ্যাড করলাম। হয়ে গেল আজকে আমার চিকেন রান্না। চিকেনের এটাকে সেমি গ্রেভিও বলতে পারেন,
কারণ এর মধ্যে একটু গ্রেভি বিষয়টাও থাকবে, তার সাথে একটু ঝোলও থাকবে। আর আজ কেক বানাবো বলেইছিলাম, কেকটা বানাবো ভাইয়ের জন্য। আমার ভাই তো ইন্ডিয়াতে আছে, কিন্তু এখানে এমন অনেক সম্পর্ক তৈরি হয়ে গেছে যেখানে ভাই সেই ফিলটাও আসে কাউকে দেখে, বা সে আমার বোনের মতন সেই ফিলটাও আসে কাউকে দেখে। তো এই যে সম্পর্কগুলো আমাদের এখানে তৈরি হয়েছে, তাদের খুশির জন্য, তার থেকে বড় কথা নিজের মনের খুশির জন্য ছোট ছোট এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। রান্না তো কমপ্লিট হয়ে গেল, এখন আমি যাব কেকের স্পঞ্জটা বানাতে। কারণ স্পঞ্জটা বানানো হয়ে গেলে তখন আর কেক বানাতে বেশি সময় লাগে না। আর স্পঞ্জটা বানাতে যদি দেরি হয়ে যায়, তখন কেকটা ঠান্ডা করতে আমাকে ফ্রিজে অনেক সময় রেখে দিতে হবে, আর ওই ঠান্ডা কেক কাটার সময় ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেই জন্য এখনই কেকটা বানিয়ে তারপরে আমি স্নান করতে যাব। তোমার ক্যান্ডেল নিতে হবে, বুঝলে? ক্যান্ডেলটা নিতে হবে। সায়ন হচ্ছে গিটার বাজায়, খুব ভালো। গিটার না কি বলে, ম্যান্ডোলিন বলে না? দাঁড়া বাবা, খুব সুন্দর বাজায় ও, খুব সুন্দর গান করে ও। আর এমনি আমি অতটা থিম কেক বানাতে পারি না, তবুও একটু সেই রকম একটু সিম্বল দিলাম যাতে ও গান ভালোবাসে, এটা মনেই হয় যেন এটা সায়নেরই কেক। সায়ন সুহিতা ওরা হাজব্যান্ড ওয়াইফ। সুহিতা হলো তনয়ের পাপার অফিস কলিগ, আর সায়ন সুহিতা এখানে থাকে বলে ও এখান থেকে অফিসের কাজ করে, ও নিজের অফিসের কাজ। আর তার সাথে সাথে ওকে অনেকবার ইন্ডিয়াতেও যেতে হয়েছে অফিসের কাজের জন্য। আজ ওরই জন্মদিন, আর আপনাদের বললামই ও খুব সুন্দর ম্যান্ডোলিন বাজায়। কিন্তু ওদের বাড়িতে গিয়ে আমি কোনো রকমভাবে ওকে রিকোয়েস্ট করতে পারবো না এখন ম্যান্ডোলিন বাজানোর জন্য, কারণ ওর গানের জন্য যা যা জিনিস দরকার ছিল সেগুলো তো এখানে নিয়েও এসছে। তারপর যখন ইন্ডিয়াতে গেছিল তখন আবার সেগুলোকে আবার বাড়িতে রেখেও এসছে। সেই জন্য আর ওকে গান করার রিকোয়েস্টটা করতে পারবো না। যদিও আমরা যে এখন রেডি হয়ে বেরোবো, রেডি হয়ে ওদের বাড়িতে যাব, ওরা কিন্তু সেটা জানেও না। কারণ আজকে আমাদের সবারই আরও একটা বাড়িতে গেট টুগেদার আছে, সেখানে একসাথে যেতে হবে। তো ওই বাড়িতে ওরা যাওয়ার আগে আগে ওদের বাড়িতে আমার গিয়ে উঠতে হবে, নতুবা ও বেরিয়ে যাবে। বাড়ির দুই পাশে রোড দেখে প্রচণ্ড শব্দ হয়, বাইরে এসে কোনো ভয়েস ঠিক মতন দেওয়াই যায় না। আর বিশেষ করে আমাদের বাড়ির ব্যাকইয়ার্ডের পেছনেই রয়েছে ওভারব্রিজ, আর ওভারব্রিজের ওপর দিয়ে গাড়ি গেলে তো আরও বেশি সাউন্ড হয়। আর সেই জন্য বাড়ির বাইরে বেরোলে ঠিক মতনভাবে ভয়েসটা দেওয়াও পসিবল হয় না। আর আজ বাড়ি থেকে বেরোতে পেয়ে তুনাই ভীষণ খুশি। তুনাই এমনি বাড়ি থেকে বেরোতে পারলে তো একটু খুশি হয়, তার থেকে বড় কথা প্রিয় কিছু মানুষ আছে যাদের বাড়িতে যেতে পারলে ওর মনটা খুব ভালো লাগে। সেই রকমই প্রিয় মানুষ হলো সায়ন সুহিতা, সৌরভদা, আরও কিছু কিছু মানুষ আছে যাদের বাড়িতে গেলে তোনায়ের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আমরা চলে এসেছি এখন সায়নদের বাড়িতে। ওরা রেডি হয়েই গেছিল, একটু পরে ওরা বেরিয়ে যেত। ভাগ্যিস একটু আগে এসেছি, যার জন্য ছোট করে এই সেলিব্রেশনটা একটু হতে পারছে। এই কেক কাটিং এর পরে কিছু সময় বসবো, একটু গল্প করব, তারপরে বেরিয়ে যাব যাদের বাড়িতে আজকে গেট টুগেদার আছে তাদের বাড়ির জন্য। এই হলো সায়ন, আর যে সামনে যে ছবি তুলছে হলো সুহিতা, আর পেছনে যে দাঁড়িয়ে রয়েছে হলো সৌরভদা, যাদের সাথে এই 3 বছরের সম্পর্কটা এতটা গভীর হয়ে গেছে যেটা কিনা ওদেরকে দেখলে নিজের পরিবারই মনে হয়। আর সেই জন্য নিজের পরিবারের জন্য ছোট ছোট এই কিছু জিনিস করতে পারলে নিজের মনেরও ভীষণ আনন্দ লাগে। গত বছর সায়নের জন্য কেক আনবো ভেবেছিলাম, কিন্তু আর আনা হয়নি। গত বছর সায়নের বাবা মা, সুহিতার বাবা মা আর সুহিতার বোন এসেছিল ইন্ডিয়া থেকে। তারপরে ওরা সুইজারল্যান্ডের জন্য বেরিয়ে গেল, সেজন্য ওদের সাথে আমার দেখাও হয়নি। সেজন্য মনের মধ্যে একটা আফসোস সবসময় রয়েই গেল যে ইন্ডিয়া থেকে এত দূর থেকে এলো, কিন্তু এত বাড়ির কাছে এসে ওদের সাথে আমার দেখা হলো না। কিন্তু ওদের সাথে দেখা করারও ইচ্ছেটা প্রচন্ড রইলো, পরে কখন ওদের সাথে আমরা দেখা করব অবশ্যই। আজ তো আমাদের ব্লগটাও এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে কোনো ব্লগে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। রাস্তাঘাটে যেখানেই চলাফেরা করবেন সাবধানে চলাফেরা করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগ নিয়ে। বাই বাই। ছেড়ে এবার যাবো কি করে বলো তো? যাওয়ার আগে আরো তোমরা না আরো বাড়িয়ে দিচ্ছ মায়া, ঠিক আছে? যত মায়া কাটানোর চেষ্টা করবো, কাটানোর চেষ্টা করছি না, কিন্তু তোমরা মায়া শুধু আরো বাড়িয়ে দিচ্ছ। কিছু করার নেই। হ্যাঁ, তুমি নাও।